গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে। কালকে যেহেতু রাত্রি 8টার পরে মানে সময়টা পড়েছে, তো সেই জন্য আমরা আজ সকালে মা পুজো করেছে, তো আমি একটুখানি সুজির পায়েস বানাচ্ছি, এইটা দিয়ে পুজো করবো। মার পুজো হয়ে গেছে, মার পুজো অনেক সকালে মা হয়ে গেছে। আমি এখন জল ঢালবো আর এইটা ঠাকুরকে দেবো। এই যে আমাদের ঠাকুর আর এই যে আমাদের শিব ঠাকুর। এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মার সম্পত্তি। এই যে আমার পায়েস রেডি। পুজোটা সেরে নিই, পুজোটা সেরে নিয়ে কথা হচ্ছে। হয়ে গেছে আমার, ভীষণ গরম, ভীষণ। স্নান করেছি, চুলটা পুরো ভেজা, মানে চুলটা খুলে ঠাকুর ঘরে আসতে নেই বলে কোনো রকমের জাস্ট ক্লিপটা বেঁধে রেখেছি। আর কি বলে, এবার চা খাবো। চান করে উঠে কিছু খাইনি, চা টা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো, দেরি আছে এখন। আর এদের দুজনকে দেখো, এরা কি করছে এখানে? হ্যাঁ, এটা কি নিয়েছো তোমরা দুজনে দু হাতে? মাম্মা এটা টিভির রিমোট। আজ এখন 3:30। আজ সকাল থেকে না একদম মানে কি বলবো, জলের মতন সময় গেল। যাই হোক, এখন বাজে ঘড়িতে 3:30। যেমনটা বলেছিলাম, আছে গনুর স্কুলে ওই যে মাথা কাজ করছে না, অ্যানুয়াল ফাংশন। তো 4টের মধ্যে ওকে পৌঁছতে হবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, গনু গুনগুন রেডি হয়ে গেছে। আজ সকালে মাম্পি দিদি এসছে, মাম্পি দিদি হচ্ছে আমার এক ননদ। তো মাম্পি দিদি এসছে, মাম্পি দিদি আসাতে সকাল থেকে মাম্পি দিদি আসার পর তার সাথে গল্প করেই আমাদের সময় কেটে গেল, মানে আমার সময় কেটে গেল, আর ভিডিও করাই হয়নি। তো খাওয়া দাওয়া হয়েছে, আজকে সব আমরা নিরামিষ খেয়েছি, যে কেউ কোনো কিছু খাইনি, কারণ কিছুই না, মা খাবে না তো, আবার নাহলে করবো কি দরকার, ছোঁয়াছাই লেগে যাবে। আমাদের এমনিতে রান্নাঘরে সব কিছু একদম আলাদা, মানে কোনো রকম কিছু টাচ হয় না, বাট স্টিল ওই জন্য আজকে কিছু হয়নি। পুজোর জন্য সবাই আমরা আজকে নিরামিষ খেয়েছি। তো এবার রেডি হয়ে গেছি সবাই। গনুকে তো কস্টিউম দিয়েছিল, ওরা সেটা পরে নিয়ে গনুকে পরিয়ে দিয়েছি, দেখাচ্ছি। আর ব্লু কালার পরতে বলেছি আজকে সবাইকে। আমার লাকিলি ব্লু ছিল, ব্লু শাড়ি আছে, বাট ওটা ফুল ব্লু না। আর এখন শাড়ি পরার মানে কিছু নেই, সময় নেই। গুনগুন যাচ্ছে, গুনগুনের পেছনে দৌড়তে দৌড়াতে আমার শাড়ি খুলে যাবে। যাই হোক, তো শাড়ি ওই জন্য আর পরলাম না। আর ব্লু আমার সেরকম কোনো শাড়ি নেইও, পেলামও না। তো এই ড্রেসটা ছিল, এই ড্রেসটাই পরে নিলাম। আর গুনগুনেরও ব্লু কিছু নেই, গুনগুন একটা টপ পরেছে আর জিন্স পরেছে। আর ওর পাপাকে বললাম, ওর পাপা বলছে আমি যেদিকে দেখাচ্ছি ব্ল্যাক, ওর পাপার কালো ছাড়া কিছু পরে না, তো ম্যাক্সিমাম সব কালো জামাই। এই যে এবার গনু এসেছে, এসো দেখি, দাঁড়া এখানে, দাঁড়াও এখানে, দাঁড়াও বলছি, এদিকে দাঁড়াও, আগে দেখি জুতো পরবে আমি বলছি, দেখি এদিকে দেখি, এখানে দাঁড়াও। তোমাকে কি সুন্দর লাগছে বাবা, ওই বাবা, সোজা হয়ে দাঁড়া একটু, এখানে উচ্চিংড়ের মতন করছিস কেন? তো যাই হোক, চলো, এখন জামা কাপড় পরা হয়ে গেছে, এখন আর দাঁড়াবে না। গনুকে এরকম ড্রেস দিয়েছে, মানে এরকম হোয়াইট কালারের টি শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স। আর অনেকেই জিজ্ঞেস করলাম, অনেকে বললো হোয়াইট কুর্তা দিয়েছে, তারপরে আর একটা বন্ধু ওকে বললো হোয়াইট কুর্তা আর এরকম প্যান্ট দিয়েছে। তো চলো ওখানে পৌঁছাই, ওখানে পৌঁছে আবার দেখা যাক কি হয়। আমি ভীষণ এক্সাইটেড, মানে গনুর, হ্যাঁ ওরকমই হয়, এত লাফালে এখানে দাঁড়াও এসে। গনুর এটা লাইফে ফার্স্ট টাইম অ্যানুয়াল শো, ওর থেকে বেশি আমি দেখি।
সামনে ঘর। ওয়াও, গুনগু জিজে প্যান্ট পরেছে। এই টানটানা। বেরোলাম এখন। কটা বাজে গো? 3:52। বেশিক্ষণ না, পাশেই সামনেই হোটেলটা মানে যেখানে হবে। এখান থেকে আবার ডাকছে বাবাকে উপরে। বাবা, আমরা জাস্ট বেরিয়ে গেছি। 4টের মধ্যে গনুকে ঢোকাতে হবে, শার্প 4, আর আমাদেরকে ঢুকতে হবে 4:30। তো ব্যাটার ওখানেই দাঁড়িয়ে যাবো, কারণ আবার 4টের সময় ওকে ঢুকি আবার এসে আবার যাওয়ার কোনো মানে হয় না। তো উইল ওয়েট ওখানে, ওকে ঢুকিয়ে দিয়ে তারপরে এবার কতক্ষণ চলবে কি চলবে জানি না। বাচ্চাদের ফাংশন তো বেশি টাইম নেবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখা যাক ওখানে গিয়ে কি হয় না হয়। আমি অ্যাজ ইউজুয়াল ব্যাগ তোমাকে গোছাতেই হয়, আমি আর কিছু ব্যাগ নিইনি। এটার মধ্যেই ওদেরই জিনিস। আমার কোথায় যাচ্ছ গো? কি কলকাতা? এই সারাক্ষণ খালি কলকাতায় যাস তুই? দেখি মুখটা। তুমি কলকাতা যাচ্ছ? এ কি কথা? হাসছে আবার। স্ন্যাকেরও মানে অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা। একটু স্যান্ডউইচ ছিল, ভেজ স্যান্ডউইচ ছিল, তারপর ওই কর্ন ফিঙ্গার্স মতন ছিল। কিন্তু গনুর বাবা একটু কফি খেলো, আমি খুব একটা কফি ভক্ত নই, তাই আমি একটা স্যান্ডউইচ খেয়েছি আর মেয়ে খেয়েছি কি বলে বাবারি ওই স্প্রিং মানে কেউ একটা কর্ন স্প্রিং রোল টাইপের ছিল, ওইটা খেয়েছি। গুনগুন আমার থেকে একটা ওই স্প্রিং রোল খেয়েছে। ব্যাস, কি আছে মামা? তো এই হচ্ছে আপডেট। বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার কথা। ঘড়িতে বাজে এখন 11:30। গুনগুনকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেয়ে দে আমি ঘরে এলাম। শুধু খেয়ে দে না, বটল ক্লিন করার ছিল, জল ফোটানো ছিল, এগুলো তো আমি সন্ধ্যেবেলা করে রাখি। তো সেগুলো তো সন্ধ্যেবেলা ছিলাম না বলে আমার এখন করতে হলো। তো সব করে ঠরে এই ঘরে এলাম। এইবার এডিট করব, এডিট করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শোবো। মানে টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না। আর এরা আজকে যা মজা করেছে, এরা বলবো না, বোনও তো ঠিক আছে একটু চুপচাপ। গুনগুন ভীষণ মজা পেয়েছে। গুনগুন যে কী আনন্দ পায় লোকজনের মাঝখানে গেলে, মানে
গুনগুন হচ্ছে আমার মতন। আমাদেরকে তুমি আমরা যেখানে তোমরা বসিয়ে দেবে আমি আর গুনগুন হ্যাঁ হ্যাঁ করে গল্প করে চলে আসবো। আর গনু আর গনুর বাবা হচ্ছে সেম, প্রচণ্ড শাই, অ্যান্ড দে টেক টাইম টু গেট ওপেন আপ। তো যাই হোক, গুনগুন খুব মজা করেছে, অ্যান্ড গুনগুন একদম স্কুল যাওয়ার জন্য রেডি। আমি আর গনুর পাপা প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম। আমি তো একটা কাণ্ডও ঘটিয়েছি। গনু স্টেজে উঠেছে, হ্যাঁ স্টেজে উঠে দাঁড়িয়েছে, আর আমি এত মানে এক্সাইটেড হয়ে গেছিলাম ওকে দেখে। আই ওয়াজ সো হ্যাপি যে ওকে দেখে আমি ফোনটা 2 মিনিট ধরে ধরে রাখলাম, কিন্তু আমি ফোনটা ভিডিওই করিনি, মানে ভিডিওটা অনই করিনি। সব হয়ে গেছে, ও চলে গেছে, স্টেজ থেকে নেমে চলে গেছে। আমি ভিডিওটা চালিয়ে দেখতে গিয়ে দেখি ভিডিও নেই, আমি অনই করিনি ফোন। এবার আমি ওকে দেখে সেই হাসবো না কাঁদবো না কি করব সেটা দেখে ক্যামেরাম্যান দেখে আমার দিকে এমন করে হাঁ করে তাকিয়ে আছে। মানে আমি লিটারালি আনন্দে কেঁদেই দিয়েছি ওকে দেখে স্টেজে উঠে। মানে এই তো হলো গনু, এই ওকে কোলে কোলে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতাম, কোলে কোলে নিয়ে ঘুরতাম, তারপর আস্তে আস্তে হাঁটা শিখলো, স্কুল গেল, নাও হি ইজ পারফর্মিং। মানে এটা মনে হয় প্রত্যেক মা বাবার কাছেই এই জিনিসটা একটা সাংঘাতিক জিনিস। স্কুলের পর্বটা শুরু হওয়াটা বাচ্চাদের মা বাবার কাছে এটা একটা সাংঘাতিক জিনিস। তো আমার আজকে এই পাওনাটা একটা সাংঘাতিক পাওনা। মানে কিছু কিছু জিনিস আমি কোনোদিনও ভুলবো না, হয় না, ঠিক এরকম গনুর এই ফার্স্ট পারফরমেন্সটা আমি কোনোদিনও ভুলবো না। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই থাকছে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো।